মাহে রমজানের প্রথম রাত যখন চলে আসে, নবীজি আমার বলেছেন শয়তানকে শিকলবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, আর জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে শয়তানকে শিকল দিয়ে বাঁধা হয়, জাহান্নামের দরজাগুলি সব বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়। তারপরও মানুষ তো রমজান মাসে রোজা রাখে না, অনেকে শয়তানি বদমাইশি তো অনেকে করে, ঠিক না? এটা বলে না, শয়তানি বদমাইশি অনেকে করে। কারণ কি? কারণ আছে। এটা হচ্ছে মানুষের তবিয়াত। যদিও শয়তানকে বদ্ধ করে দেওয়া হয়, শিকলবদ্ধ করা হয়, কিন্তু ওই যে শয়তান যে আগে চাবি দিয়ে রাখছে, ওই চাবির অ্যাকশন থাকে বহুদিন, ওটা সে রমজানও বলতে পারে না। এই জন্য দেখবেন কিছু মানুষ আছে ধোঁকাবাজ, যারা হয়তো আপনাদের এদিকে আছে কিনা জানি না, সারাদিন রোজা রাখে না, দোকানে পর্দা টানানো হয় রমজান মাসে, তাদের জন্য আরো জোবা হয়, সুবিধা হয়, ভিতরে বইয়ে খায়। কথা বুঝছেন? আমি দেখেছি অনেক নামদারি মানুষ, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, দেখতে পাক্কা মুসল্লি, রমজানে পর্দা টানালে বইয়ে বিড়ি সিগারেট খাইতে আরো জমে ভালো। এই মানুষগুলি আবার আসরের পরে একটা রোজাদারের ভাব ধরে। এরকম কিছু লোক আছে কি নাই? বলেন আছে কি নাই? আসরের পরে একটা রোজাদারের ভাব ধরে। ওরে দেখে বুঝছেন ওই বান্দা শয়তানও হাসে যে তুই তো আমার চেয়েও বড় শয়তান। কথা বুঝছেন? সে মনে এমন একটা ক্লান্তি ভাব দেখায় যে সারাদিন সে রোজা, আইসা মসজিদে বসে, জানে তো এখন ম্যাক্সিমাম মসজিদে ইফতারির ব্যবস্থা হয়, এরপরে ইফতারিতে শরীক হয়। কথা বুঝছেন? কিন্তু আল্লাহ তো এই সমস্ত ধোঁকাবাজদেরকে চেনেন কি চেনেন না? কাজী ভাইরা আমার, রোজা এমন একটা ইবাদত, আল্লাহ বলছেন যে আল্লাহ কুন তাত্তাকুন, যাতে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এজন্য আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবর নিয়তে রমজান মাসে রাতে ইবাদত করে, কি করে? রাতে ইবাদত করে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইমানের সঙ্গে সবর নিয়তে কদরের রাতে ইবাদত করবে, ইবাদত করে কাটাবে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সবে নিয়তে ইমানের সঙ্গে দিনে রোজা রাখবে, রাতে জেগে সে কিয়াম করবে, দণ্ডায়মান থাকবে, তার মানে হচ্ছে তারাবির নামাজ আদায় করবে, যদিও সুন্নাতে মুআক্কাদা। দিনে রোজা, রাতে তারাবির সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা এই নামাজ আদায় করবে পূর্ণ বিশ্বাসের সাথে, আস্থার সাথে। আল্লাহ রাসূল বলেছেন তার জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এখন সেই তারাবি নিয়েও ঝামেলা। কথা বুঝছেন নি? কিছু ডাকাত বের হয়েছে, 20 টাকাত পড়বে না 8 টাকাত পড়বে। কথা বুঝছেন? আমি এদেরকে বলে থাকি কেসি মৌলবী। কি মৌলবী? কেসি মৌলবী। কারণ নাপিতের অভ্যাস হচ্ছে মানুষের চুল কেটে কেটে ছোট করা, মানুষের চুল কেটে কেটে ছোট করা। আপনি যাবেন, চুল বড় হয়েছে, ও কেটে কেটে ছোট করে দিবে, এটা নাপিতের অভ্যাস। এই সমস্ত কেচি মৌলবীদের অভ্যাস হচ্ছে মানুষের আমল কেটে কেটে ছোট করতে চায়। কথা বুঝে আসছে? ওরা 8 টাকা করতে চায়। কিন্তু ভাইরা আমার, ওরা যে হাদিসগুলো দেখায়, ওরা যে হাদিসগুলি দেখায়, এর সহি শুদ্ধতার ব্যাপারে তেমন কোনো বরাত নাই, কিছু মন গড়া কথা বলে। ওরা বলে যে আমরা কোরআন হাদিস মানি। কি মানে? কোরআন হাদিস মানি। কিন্তু আমরা বলি যে আমরা কোরআন সুন্নাহ মানি। কি মানি? কোরআন সুন্নাহ মানি। সব হাদিস সুন্নাহ না, কিন্তু সব সুন্নাহই হাদিস। বলেন না সুবহানাল্লাহ। সব হাদিস সুন্নাহ না, কিন্তু সব সুন্নাহই হাদিস। এজন্য ভাইরা আমার, ওই সমস্ত কেসি মৌলবীদের কথা শোনা যাবে না। কয়েকদিন আগে, এই যে শবে বরাতের আগে, এক কুলাঙ্গার বদমাইশ, অসভ্য গর্দব বলেছে ও নামের পিছনে ডক্টর লাগে।
ও বলেছে যে শবে বরাতের রাতে মসজিদে রাতে ইবাদতে কাটানোর চাইতে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। বলেন নাউজুবিল্লাহ। আসলে যার টেন্ডেন্সি যা, তার কথাবার্তা ওরকম, ঠিক না? মানুষের চরিত্র কিন্তু চেহারায় ফুটে ওঠে, ঠিক না? মানুষের চরিত্র চেহারায় ফুটে ওঠে। কাজী আল্লাহ রাসূলের কাছে এসে এক ব্যক্তি বলছিল, হুজুর আপনার চেহারা দেখতে ভালো দেখায় না, ভালো দেখায় না। হুজুর বলেন ঠিক আছে, ঠিক আছে। আর এক ব্যক্তি এসে বলছে, হুজুর আপনার চেহারা এত সুন্দর, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে তো সুন্দর। সুবহানাল্লাহ। তা দুজনে দুই রকম বললেন। হুজুর এক্ষেত্রে বললেন ঠিক আছে, দুজনে দুরকম বলেছেন, কিন্তু হুজুর দুইটাই বলছেন ঠিক আছে। বিষয়টা কেমন না? হয়তো একটা ঠিক একটা বেঠিক। তো একজন সাহাবী আরজ করলেন, হুজুর ব্যাপার কি? প্রথম যে আসছে সে বলছে আপনার দেখতে ভালো দেখায় না, কুচ্ছিরি। আপনি বললেন ঠিক আছে। দ্বিতীয় যে আসছে সে বলল আপনাকে খুবই সুন্দর লাগতেছে, হুজুর আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো, তাদের চাইতেও সুন্দর। আপনি সেখানেও বললেন ঠিক আছে, কারণ কি? তো হুজুর বলেন ওর চোখ যেরকম ও দেখছে সেই রকম, ঠিক কিনা? ওর চোখ যেরকম ও দেখছে সেরকম। আজকে যে কুলাঙ্গার বলেছে যে শবে বরাতের রাতে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় কাটানো ভালো, ওর চিন্তাধারা ওই রকম, ও এটাকে ভালো মনে করেছে। ওর কাজ হলো আকাম কুকাম করা, এই জন্য ওইটা বলেছে। কথা বুঝে আসছে? কিন্তু যিনি তাকওয়াবান, যিনি রাসূল প্রেমিক, যিনি মুমিন ব্যক্তি কথা বলতে পারে। কাজেই বর্তমান সময় ফিতনা শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? ফিতনা শুরু হয়ে গেছে। নামাজের মধ্যে রফিয়াল ইয়াদাইন কি করে? রফিয়াল ইয়াদাইন করে, মানে নামাজে হাত উঠায় নামায়। আমার কিছু ভাইরা আছে কি নাই? জোরে বলেন। কিন্তু আপনি নামাজ পড়লেন হানাফি ইমামের পিছনে, আপনি মানতেছেন শাফিঈ, তাহলে পড়েন কেন? আলাদা ইমাম রাই কেন? ডিস্টার্ব করেন কেন? কথা বুঝে আসছে? আপনি হাত বাঁধার সময় বলেন ইক্তেদাই তুমি হাজার ইমাম, এরপর আবার শুরু করে দেন, তো ইমামকে মানলেন না, আপনার তো নামাজ হয় না। পাগলামি করার দরকার কি মসজিদে এসে? কথা বুঝছেন? পাগলামি করার দরকারটা কি? অথচ যার ফতোয়া মেনে আপনি এই রফিয়াল ইয়াদাইন করতেছেন, ওই ইমাম শাফিঈ গিয়েছিলেন ইমাম আজমে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর বাগদাদ মানে মাজার সংলগ্ন মসজিদে গেছিলেন। আসর কিংবা জোহরের নামাজ পড়লেন, সঙ্গে তার সঙ্গী সাথী ছিল। কি ছিল? সঙ্গী সাথী ছিল। ওই দিন ইমাম শাফিঈ ওই হানাফি ইমাম পিছনে নামাজ পড়ে রফিয়াল ইয়াদাইন করে না, এই বারবার হাত উঠায় নেয় নামায় না, এটা করে না। ভক্তদের মনে প্রশ্ন যে হুজুর এই আমলটা কন্টিনিউ করে, ব্যাপার কি? আজকে তো এটা করলো না, কারণটা কি? বাড়িতে যাওয়ার পথে প্রতিমধ্যে প্রশ্ন করছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাদের মনে একটা খটকা আছে, একটা প্রশ্ন আছে। আপনি সবসময় রফিয়াল ইয়াদাইন করেন, নামাজের মধ্যে হাত উঠানামা করেন, কিন্তু আজকে তো করলেন না, এর কারণটা কি? উনি বললেন দেখো, যার কারণে ফতোয়া পেয়েছি, ফেকার বংশ যার মাধ্যমে সৃষ্টি হয়েছে, ওনার মাজার সংলগ্ন মসজিদে এসে আমি রফিয়াল ইয়াদাইন করার সাহস পাই না। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল ওনার আদব, ইমামের আদব। আর ওনার কিছু বক্তব্য রয়েছে খালি উঠায় নামায় উঠায় নামায়, আছে কি নাই? ইমাম আবু হানিফার মেধা ছিল কি? ওমিয়া মেধার কথা বললে আপনি অবাক হবেন। ইমাম আবু হানিফার ব্যাপারে আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী, যেই সাহাবী নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন, যার নাম হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি পরোক্ষভাবে ইশারা করে গিয়েছিলেন যে এই যে দেখো সালমান। কাকে? এই যে দেখো সালমান, এর বংশ থেকে জমানার এক পর্যায়ে একজন ইমাম বের হবে। কি বের হবে? ইমাম বের হবে। ওই যে দেখো আকাশের সুরাইয়া তারকা, হুজুর বললেন ওই যে দেখো আকাশের সুরাইয়া তারকা, ওই জায়গায় ওই তারকার ভিতরে যদি কোনো এলেম থাকে, তাও ওই ইমাম সাহেবকে আল্লাহ সিনায় আনার ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ। তো পরবর্তীতে দেখা গেল যে ওই সালমান ফারসির বংশ থেকে ইমাম আজমে আবু হানিফার জন্ম হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল পরোক্ষভাবে
ইমাম আবু হানিফাকেই ইশারা করে বলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, ওনার মেধা ছিল কত। আসছে একজন মহিলা, খুব লজ্জাবতী, খুবই লজ্জাবতী। উনি একটা মাসআলা জানতে চেয়েছিলেন। কি জানতে চেয়েছেন? মাসআলা, বুঝবেন তো। এখন লজ্জায় উনি এটা বলতেছেন না। উনি ওনার একজন খাদেমকে দিয়ে একটি লাল রঙের আপেল পাঠিয়ে দিলেন ইমাম আবু হানিফার কাছে। বলেন না সুবহানাল্লাহ। কি পাঠাইছেন? লাল রঙের আপেল পাঠিয়েছেন। ওইটাই হচ্ছে, ওই আপেলটাই হচ্ছে মাসআলা। আপেলটা কি? মাসআলা। খাদেম নিয়ে গেলেন ইমাম আজম আবু হানিফার কাছে। হুজুর, এই মহিলা আপনার কাছে মাসআলা জানতে চেয়েছে। তিনি লজ্জায় বলেননি, চিরকুটও লিখে দেননি, কাজী একটি আপেল পাঠিয়েছেন, এটি মাসআলা। তিনি আবু হানিফা তো যেন তেন মানুষ না। তিনি আপেলটাকে কেটে দুইটা ভাগ করলেন। কি করছেন? দুইটা ভাগ করছেন। ভাগ করে আবার ওই খাদেমের কাছে দিয়ে বললেন যে এই যে আমি কেটে ভাগ করে দিলাম, এইটাই মাসআলার জবাব। বলেন না সুবহানাল্লাহ। এই ফতোয়া দিয়ে দিলাম। তো খাদেম তো অবাক, কি কাণ্ড, কি কারবার, বুঝি না কিছু। মহিলা পাঠালেন আপেল, ওইটাই মাসআলা, উনি কেটে দিলে এটাই জবাব, কেমনে হয়? তো ইমাম আবু হানিফা বললেন, দেখো এই মহিলা এতই লজ্জাবতী, যেটা মুখে বলতে সে দ্বিধাবোধ করেছে, বলতে পারে নাই। মহিলাদের মাসে একটা সমস্যা আছে কি নেই? যারা বলেন, উনি জানতে চেয়েছেন যে এই মুহূর্তে ওনার এই সমস্যাটা চলতেছে। তো ওনার মাসআলা হচ্ছে যে এই অবস্থায় এখন ওনার লাল রঙের রক্ত প্রবাহিত হচ্ছে, এই অবস্থায় উনি কোরআন শরীফ ধরতে পারবে কিনা এবং নামাজ পড়তে পারবে কিনা, এটা জানতে চাইছে। যারা বলেন না সুবহানাল্লাহ। তো আমি আপেলটা কেটে বুঝালাম যে আপেলটা তো লাল রঙের, ওইটাই পাঠাইছে, ওইটাই মাসআলা। তো আপেল কাটলে ভিতরে সাদা হয় না কালা হয়? কি হয়? সাদা। আমি বুঝালাম যে বোন, তোমার ওই লাল রক্ত বন্ধ হয়ে যখন সাদা স্রাব আসবে, তখন তুমি কোরআন শরীফ ধরতেও পারবে, নামাজও পড়তে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার ইমাম আবু হানিফার এত মেধা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আমরা 4 ইমামের প্রতি বিশ্বাস রাখি, এটা আমাদের আকীদা। কিন্তু আমাদের ইমাম হচ্ছেন ইমাম আজমে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝে আসছে? কাজী আল্লাহ তাআলা তাকে মেধা দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ইলম দিয়েছেন। তো ওনার ফতোয়া এইটা নাই যে ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বললে পরে জোরে আমিন বলতে হবে, যাতে ইমামও কাটতে ওঠে। ওনার যে প্রস্তুতি থাকবে যে একটা সূরা তেলাওয়াত করবে, ওটাও যেন ভুলে যায়, এটা ওনার ফতোয়ায় বলে নাই। বরংস উনি বলছেন চুপে চুপে বলবে। কিভাবে বলবে? চুপে চুপে বলবে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলে, তখন মুক্তাদিরা যদি চুপে চুপে আমিন বলে, ওই আমিন বলাটা আর ফেরেশতাদের আমিন বলা যদি এট এ টাইমে হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে তার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। যে বিষয়গুলি খেয়াল রাখবেন। তো বলতেছিলাম যে এখন ফতোয়া বের হয়েছে যে মানুষের আমল কি কিভাবে কাটা যায়, এই জন্য 20 রাকাতের তারাবিকে 8 রাকাত করা হয়েছে। আমরা মোটে পারি না আমল বাড়াতে, কেমনে আরো কমানো যায়। আপ টু ডেট হয়েছে। কি হয়েছে? আপ টু ডেট হয়েছে। অতএব এই সমস্ত মৌলবীদের ফতোয়া আমরা মানব। নতুন ইসলাম চাই না। 1500 বছর আগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম শিক্ষা দিয়েছেন, আমরা ওটাই মানতে চাই। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? খেয়াল রাখবেন, এগুলি খেয়াল রাখবেন। আবার ফতোয়া বের হয়েছে, খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না, টাকাটা পকেটে দিলে ওইটা ভালো লাগে, ওইটা নেওয়া যাবে। আছে না এরকম? এই সমস্ত মৌলবীদেরকে চিনবেন, কারণ আপনাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। খালি বলবে আর মানবেন তা না, আপনারাও বুদ্ধি খাটাবেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক। কয়েকটি জুমা আগে বলেছিলাম আঞ্চলিক ভাষায় বরিশালের, যে আগের মানুষ ভালো ছিল। কি ছিল? ভালো ছিল। পেঁচগোছ ছিল না, বেশি বুঝতো না, বুঝতো তবে বেশি বুঝতো না। বরিশালে একটা ভাষা আছে, বুদ্ধি যত বাড়ে লক্ষ্মী তত সারে। কথা বুঝছেননি? বুদ্ধি যত বাড়ে লক্ষ্মী তত সারে। যত ডিজিটাল হয়েছে, আপডেট হয়েছে,
আস্তে আস্তে মানুষ আমল থেকে বিচ্ছিন্ন হয়েছে, ঠিক কিনা? আমল থেকে কি হয়েছে? বিচ্ছিন্ন হয়েছে। কবর জিয়ারতকে বেদাত ফতোয়া দেওয়া হচ্ছে, আবার মাজার দেখলেই বেদাতের তকমা লাগানো হচ্ছে। কিন্তু এটা জানে না যে মাজার কাকে বলে, মাজারটা আসলে কি। মাজার শব্দের অর্থ হচ্ছে অধিক জিয়ারতের স্থান, যেখানে বেশি জিয়ারত করা হয় ওটাকে মাজার বলা হয়। মাজার সিজদার জায়গা নয়, জিয়ারতের জায়গা। কাজী পবিত্র মাহে রমজানে যাদের মা নাই বাবা নাই, বেশি বেশি কবর জিয়ারত করবেন। কি করবেন? বেশি বেশি কবর জিয়ারত করবেন, দোয়া করবেন তাদের জন্য। কারণ ইবনে মাজার হাদিসে আসছে, সন্তান যখন আব্বা আম্মার কবরের পাশে যায়, আব্বা আম্মা কবর থেকে দেখতে পায়। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, শুধু কি তাই, অন্য হাদিসের মধ্যে আসছে, সন্তান যদি মা বাবার কবরের পাশে দূর থেকেও যদি একটু হেঁটে যায়, ওই সন্তানের পায়ের হাঁটার আওয়াজটা পর্যন্ত মা বাবা কবর থেকে শুনতে পায়। সুবহানাল্লাহ। বেশি বেশি জিয়ারত করবেন। কি করবেন? বেশি বেশি জিয়ারত করবেন। রমজানে আমল বাড়াবেন, দান করবেন, সাদাকা করবেন। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাবেন। একটি নফল করলে একটি ফরজের সওয়াব পেয়ে যাবেন। একটি ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পেয়ে যাবেন। রমজানের মাসকে আদব দেখাবেন, ইজ্জত করবেন। আসলে অনেকে টিভি চালায় দোকানে, খবরদার আদবের খেলাফ করবেন না। মাহে রমজান বরকতের মাস, এটা যে আবার পাবো আমরা এরকম গ্যারান্টি আসেনি, নাই। এজন্য রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজান পাইল অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, ওর মতো হতভাগা আর কেউ নাই। বলেন না নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মাহে রমজান পাইল অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, ওর মতো হতভাগা আর কেউ নাই। কাজী রমজান আসতেছে, মোবারক মাস। আমরা এই মাসকে আহলান সাহলান জানাবো। এ মাসে শুধু পিঁয়াজু আর ছোলা বুট মুড়ি চাপাবো এটা নয়, আমরা রোজা রাখবো, আমল বাড়াবো, তেলাওয়াতে কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করব। আমরা তারাবির সালাত পড়বো জামাতের সাথে ইনশাআল্লাহ। দিনে রোজা রাখবো, রাতে তারাবি আদায় করবো, ঠিক না? দিনে রোজা রাখবো, রাতে তারাবি আদায় করবো। আর যখন সাহারি খেতে আল্লাহ আমাদেরকে উঠাবেন, একটা সুযোগ আছে, অ্যাভেলেবেল তো আর ওঠা হয় না। রমজানে এমনিতেই সাহারির জন্য উঠতে হয়। ওই যে ফজর রক্ত হওয়ার আগে ফাঁকে যতটুকু সময় থাকবে, আমরা তখন তাহাজ্জুদের সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। আপনাদের খেদমতে বিনয়ের সাথে আলোচ করতে চাই যে আপনারা এই মসজিদে সাদাকা করবেন, দান করবেন। মানুষ যখন দান করে কমে না, বরং বাড়ে। রাসূল বলেছেন, সাদাকাতু তুরাদ্দুল বালা, দান করলে বান্দার বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। দান করলে কি হয়? বালা মুসিবত দূর হয়ে যায়। আমরা মনে করি যে মনে হয় দিলাম তো দিয়েই দিলাম, টাকাটা চলে গেল। না, আপনি দিবেন ইখলাসের সাথে, দেখবেন আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে আপনাকে বরকত দিয়ে দেবে। কি ঠিক না? অন্য দিক দিয়ে কি করবে? বরকত দিয়ে দেবে। কাজী আপনাদের প্রতি আমি বিনয়ের সাথে আরজ করবো, আপনারা বেশি বেশি দান করবেন, সাদাকা করবেন। ছোট্ট ছোট্ট দানগুলি কিয়ামতের দিন হাসরের ময়দানে এগুলো উহুদ পাহাড় সমতুল্য হয়ে যাবে। আপনারা যারা দান করছেন, বিগত দিনে করতেছেন, সামনেও করবেন, আল্লাহ তাআলা সকল ভাইকে কবুল করুক, সকল বলে আমিন। বিশেষ করে আপনারা দোয়া করবেন। অনেকেই দোয়া চেয়েছেন। এক ভাই দোয়া চেয়েছেন, তার 2 সন্তান কলিজার টুকরা বাইরে আছে, দেশের বাইরে, তার জন্য দোয়া করবেন। যেহেতু দেশের বাইরে প্রবাসে যারা থাকে, ওদের কলিজাটা ছোট থাকে, সব ছটফট করতে থাকে, আপনজন বলতে কাউকে দেখে না। কথা বুঝে আসছে? ওদের মনে সবসময় কষ্ট থাকে। আসলে প্রবাস জীবনটা আমরা যাই না, আমরা বুঝি না। আমাদের আত্মীয় স্বজনদের কাছে আবদার থাকে, এটা পাঠাও, ওটা পাঠাও, টাকা দাও, এই করো, সেই করো। কিন্তু ওদের জীবনটা খুব কষ্টের জীবন। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনার 2 সন্তানকে সহি সালামতে রাখে, সুস্থ রাখে। আল্লাহ যেন হায়াতে বরকত দেয়, আবার যেন তাদেরকে দেশে আল্লাহ ফিরিয়ে দেয়, মা বাবার কাছে আল্লাহ যেন সহি সালামতে পৌঁছে দেয়। সকলে বলে আমিন।